হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আল্লাহর মতো অনেক ভালো আছি। চলুন আজকে আমি আপনাদেরকে রান্না করে দেখাই নতুন আলু দিয়ে স্পেশালি মাছ দিয়ে চচ্চড়ি করে দেখাবো আপনাদের। নতুন আলু খেতে অনেক মজা লাগে, আর সেটা যদি হয় ছোট মাছের সাথে তাহলে তো আরো অনেক মজা হবে। চলুন রান্নাটা স্টার্ট করি। চুলায় আমি একটি কড়াই নিয়ে নিয়েছি। এই পর্যায়ে দিয়ে দেবো একটু তেল। এই পর্যায়ে আমি দিয়ে দেবো পেঁয়াজ মরিচগুলো। আমি আগে থেকে বেশি করে পেঁয়াজ আর মরিচ কেটে নিয়েছি। তরকারিতে পেঁয়াজের পরিমাণ একটু বেশি না দিলে তরকারিটা টেস্ট ভালো আসে না। একটু নাড়াচাড়া করবো। এই পর্যায়ে আমি দিয়ে দেবো আলুগুলো। আলুগুলো দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করতে থাকবো। এই পর্যায়ে আমি দিয়ে দিব পরিমাণ মতো লবণ, দিয়ে দিব একটু হলুদ গুঁড়ো, দিয়ে আমি আবার সুন্দর করে নাড়াচাড়া করবো। এই পর্যায়ে আমি দিয়ে দিব আগে থেকে বেটে রাখা জিরা আর রসুন। জিরা আর রসুনটা দিলে তরকারির টেস্টটা ভালো আসে। যে কোনো তরকারিতে আপনারা অবশ্যই জিরা বাটা দেওয়ার চেষ্টা করবেন। দিয়ে আমি নেড়ে ছেড়ে দেবো। এখানে আমি হালকা একটু পানি অ্যাড করব। পানি দিয়ে সুন্দর করে একটু পানি দিয়ে নাড়াচাড়া করব যাতে মশলার গন্ধটা চলে যায়। এ পর্যায়ে আমি দিয়ে দেবো একটু পানি। আমি অল্প একটু পানি দিয়েছি আলুটা শুধু সিদ্ধ হওয়ার জন্য, যেহেতু নতুন আলু দ্রুত সিদ্ধ হয়ে যায়। পর্যায়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। এ পর্যায়ে ঢাকনাটা খুলে আমি দিয়ে দেব মাছগুলো। মাছগুলো আগে থেকে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। এটা বিলের তরতাজা টাটকা মাছ, তাই আমি এভাবেই দিব। মাছটা দিয়ে সুন্দর করে একটু উল্টে পাল্টে নেড়ে দিতে হবে। আমি ঢেকে দিব। ঢাকনাটা খুলে আমি এবার তরকারিটা নেড়ে ছেড়ে দিব। চুলাটা একটু স্লো করে দিব। আমার চচ্চড়িটা অলরেডি হয়ে আসছে। জালটা কমিয়ে দিয়েছি। আপনারা চাইলে এখানে একটু ধনেপাতা দিলে আরো টেস্টটা দ্বিগুণ হয়ে যাবে, কিন্তু যেহেতু আমার বাচ্চারা ধনেপাতা খায় না, এই জন্য আমি ধনেপাতাটা স্কিপ করে গেছি। আর একটু ঝোলটা শুকাবো। আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। আমি চুলাটা অফ করে দিব। হয়ে গেল আমার নতুন আলু দিয়ে ছোট মাছের মজাদার চচ্চড়ি। আপনাদের যদি ভালো লাগে অবশ্যই একবার বাসায় এভাবে ট্রাই করে দেখতে পারেন। খেতে অনেক মজার হয়। আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করুন, এবং প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। আল্লাহ হাফেজ।